দেখেন ভাই আমার, যারা রোজা রাখতেছেন, যারা রোজাদার, যারা রমজান মাসে রোজা রাখতেছেন, তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা আল্লাহর জন্য রোজা রাখতেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখতেছেন, তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাই আমার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনি আমি যারা রোজা রাখতেছে, তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রোজা রাখবে ওই রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, আল্লাহর কাছে মেশকের চাইতে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই আমার, যারা রোজাদার, যারা রোজা রাখবে, তাদের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চাইতে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই আমার, আমরা রোজা রাখা চাই, রোজা রাখা চাই, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হবে ইনশাআল্লাহ। এবার আসেন, 2 নম্বর পুরস্কার দিবেন যারা রোজা রাখবে। রোজাদারদের জন্য 2 নম্বর পুরস্কার হচ্ছে, ওই রোজাদারদের জন্য আল্লাহর ফেরেশতারা এবং সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদারদের জন্য দোয়া করতেই থাকে, মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, আপনি রোজা রাখবেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেই থাকবে, করতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন ভাইরা আমার, 3 নম্বর পুরস্কার দিবেন যারা রোজা রাখবে, তাদের জন্য প্রতিদিন জান্নাত সাজানো হয়। যারা রোজাদার, যারা রোজা রাখে, তাদের জন্য প্রতিদিন জান্নাতকে সাজানো হয়। আর তখন আল্লাহ তাআলা জান্নাতকে উদ্দেশ্য করে বলে, ও জান্নাত, তোমার নিকট, তোমার কাছে অতি শীঘ্রই নেককার বান্দারা আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর পুরস্কার কি দেখছেন, বুঝছেন আপনারা? প্রতিদিন ওই রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সাজানো হয়। আর জান্নাতকে উদ্দেশ্য করে আল্লাহ বলবে, ও জান্নাত, তোমার নিকট অতি শীঘ্রই নেককার বান্দারা আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব ভাই আমার, আমরা যারা রোজা রাখতেছি, আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য যারা রোজা রাখতেছি, তাদের জন্য প্রতিদিন জান্নাতকে সাজানো হয়, প্রতিদিন জান্নাতকে সাজানো হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইয়ের আমার, এবার আসেন, 4 নম্বর পুরস্কার দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রোজা রাখবে, রোজাদারদের জন্য তাদেরকে আল্লাহ তাআলা শেষ রাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা রোজা রাখবে, তাদেরকে শেষ রাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর হচ্ছে 5 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সঠিকভাবে রোজা রাখবে, সঠিকভাবে রোজা সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এবার আপনারা বুঝতে পেরেছেন যে রমজান মাসে যদি রোজা রাখি, ওই রোজার কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। আবারও আপনাদেরকে বলছি, যারা রোজা রাখবেন, যারা রোজাদার, তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর হচ্ছে, তাদের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চাইতে অধিক পছন্দনীয়, অধিক পছন্দনীয়, অধিক পছন্দনীয় হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, যারা রোজাদার, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা এবং সমুদ্রের মাছ পর্যন্ত রহমতের জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য দোয়া করতেই থাকে, করতেই থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন ভাইরা আমার, 3 নম্বর হচ্ছে, যারা রোজাদার, তাদের জন্য প্রতিদিন জান্নাতকে সাজানো হয়। আর জান্নাতকে উদ্দেশ্য করে আল্লাহ বলে, ও জান্নাত, তোমার কাছে, তোমার নিকট অতি শীঘ্রই আমার নেককার বান্দারা আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতীদের জন্য জান্নাত প্রতিদিন সাজানো হয়। 4 নম্বর হচ্ছে, ওই রোজাদারদেরকে আল্লাহ তাআলা শেষ রাতে মাফ করে দিবেন। তারপর হচ্ছে 5 নম্বর পুরস্কার হচ্ছে, রাসূল জানায় দেয়, যারা সঠিকভাবে রমজানে সিয়াম পালন করবে, রমজানের রোজাগুলো রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবে, মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে, পুরা মুসলিম জাতি উম্মাহকে আল্লাহ তাআলা যেন পবিত্র রমজান মাসের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। আমিন।